কি করে আমি উদ্ধার করতে পারবো? কোথায় আছে মায়ের মন্দির? পথ যখন দেখিয়ে দিল, মহাবীর চলে গেল মায়ের মন্দিরে। মায়ের মন্দির ছিল অন্ধকার। কাপতি মিনতি করলো মায়ের চরণে গিয়ে, কিন্তু মা যখন সাড়া দিল না, মহাবীর অন্তরে ক্রোধ জাগলো। ক্রোধে ক্রোধান্বিত হয়ে মায়ের বেদির সম উত্তোলন করে সাগরের জলে নিক্ষেপ করতে চলেছিল। তখন মা বাধা দিয়েছিল মহাবীরকে। মা তখন মহাবীরকে বলেছিল, মহাবীর, কেন তুমি বেদির সম উত্তোলন করে আমাদের সরোবরে নিক্ষেপ করতে চলেছ? তখন মহাবীর বলল, মাধব, তোমার পুত্র মহিরাবণ আমার প্রভু যুগলকে বন্দি করে রেখেছে, কোথায় তা আমি জানি না। কি করে উদ্ধার করবে? কিবার বলো, কোথায় আছে আমার প্রভু যুগল? তখন বলল মহাবীর, অন্ধকার কারাগারে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। ঘোর অমাবস্যায় আমার পুজো হবে, পুজোর শেষে তাদের দুই ভাইকে বলি দেবে। তখন মহাবীর বলল, মাধব, তুমি একটিবার বলে দাও, কি করে উদ্ধার করবো আমার প্রভু যুগলকে? তখন মা বলল, বেশ, আয় আমি তোর কর্ণের সৎকর তোকে বলে দিই। কর্ণের যখন সকল কিছু বলে দেয়, মহাবীর চলে গেল অন্ধকার কারাগারে গিয়ে আমাদের সকল বারতা খুলে বলল মহাবীর। তারপর পুজোর শেষে আমাদের দুটি ভাইকে নিয়ে এলো মন্দিরে। পুজোর শেষে বলি দেবে সেই সিদ্ধান্ত নিল। যেই মধ্যে মহিরাবণ আমাদের প্রণাম করতে বলল, সেই সময় মহিরাবণ আমাকে প্রণাম করতে বলে আমি উদ্দেশ্যে মাকে প্রণাম করলাম। মহিরাবণ আমাকে মূর্খ বলেছিল। আমি বললাম, মহিরাবণ কোথায়? ওই মূর্খের পরিচয় দিলাম। আমায় বলল, না, তোমাকে প্রণাম করতে বললাম, সাষ্টাঙ্গে প্রণাম না করে কেন উদ্দেশ্যে প্রণাম করলে? আমি তখন মহিরাবণকে বলেছিলাম, মহিরাবণ, আমরা তো রাজার সন্তান, সূর্য বংশে জন্ম নিয়েছি। সারা জীবন আমরা দেবতা জ্ঞানে প্রণাম নিয়ে এসেছি। প্রণাম কি করে করতে হয় তো আমাদের জানা নেই। মহিরাবণ বলল, বেশ, আমি যদি তোমার সাষ্টাঙ্গে প্রণাম শিখিয়ে দিই, তুমি আমায় গুরু বলে মেনে নেবে? বললাম, বেশ, সাষ্টাঙ্গে প্রণাম যদি শিখিয়ে দেয়, গুরু বলে স্বীকার করে নেব। গুরু দক্ষিণা সময় মতো গুরু দক্ষিণা দেব। যেই মুহূর্তে সাষ্টাঙ্গে প্রণাম শিখিয়ে দিচ্ছিল মায়ের কাছে, আর সেই মুহূর্তে মায়ের প্রসাদ থেকে বেরিয়ে এসে মায়ের হস্তের হয় খড়গ দিয়ে মহিরাবণকে আমি দ্বিখণ্ডিত করেছি। শুধু তাই নয় রাজভাতা, স্বামী হত্যার কথা যখন তার সাথে পৌঁছে যায়, স্বামী হত্যার প্রতিশোধ নেবার জন্য ছুটে আসে মহিরাবণের পত্নী প্রভাবতী। এসে আমার সঙ্গে যুদ্ধ করে। কিছুতেই তার সঙ্গে আমি যুদ্ধে পেরে উঠি না। অবশেষে আমি তার দেখি সে গর্ভবতী। তার উদরে বলল, ভোদাখা, একটি নবজাত শিশু সন্তানের জন্ম হলো। প্রভাবতী মারা গেল। আর ওই শিশু সন্তান জন্মিবার সঙ্গে সঙ্গে মাতৃহত্যা, পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার সঙ্গে পরে তোমার যুদ্ধ। হ্যাঁ, একজন শিশু জন্ম হবার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যুদ্ধ আরম্ভ। রাজভাতা, সর্বাঙ্গে বয়ে যায় রুধিরের ধারা, চোখে মুখে শুধু প্রতিহিংসার আগুন। কিছুতেই তার সঙ্গে আমি যুদ্ধে পেরে উঠি না। অবশেষে পিতা ভবনদেবকে স্মরণ করলাম। সঙ্গে সঙ্গে পিতা ভবনদেব তার সর্বাঙ্গ প্রতিগুণ বিস্তৃত করে দিল। সেই মুহূর্তে তাকে ধরে বস্ত্র খণ্ডের করে রেখে এক আচারে আমি তাকে মৃত্যু দিলাম। তবে মহিরাবণের পুত্র যখন হয়ে হয়ে মৃত্যুকে বরণ করেছে, তার নাম দিয়েছি আমি অহিরাবণ। অহিরাবণ, হ্যাঁ, তুমি ঠিকই নাম দিয়েছো বান্ধব। অহি শব্দের অর্থ হলো সর্প। একটা সর্পই পারে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কাউকে দংশন করতে। তাই তো পাতাল সম্মানে মহিরাবণের সন্তান হয়ে হয়েই যুদ্ধ আরম্ভ করেছিল। তাই তুমি তার নাম দিয়েছ অহিরাবণ। শুধু তার নয় মিত্রবর, লঙ্কায় ছিল লঙ্কেশ্বরী রূপে, পাতালে ভদ্রাকারী রূপে প্রতিষ্ঠিত করেছিল মহিরাবণ। সেই মাকে আমরা নিয়ে এসেছি মত্তধামে। মহাবীর বলেছিল, যে স্থানে প্রভাত হবে ঘোষণা, সেই স্থানে তাকে মাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি কথাও দিয়েছিলাম, তাই প্রভাত ঘোষণা হয়েছিল ক্ষীরোদ্গ্রামে। তাই ক্ষীরোদ্গ্রাম নামকরণ করে মায়ের নাম দিয়েছি আমরা মা ক্ষীরদেশ্বরী জননী। মিত্রবার, মহিরাবণের বংশ যখন ধ্বংস হয়ে গেছে, ফিরে এসেছে মত্তধামে। এবার তুমি আমাদের বলে দাও মিত্রবার, আজ লঙ্কেশ্বর রাবণ কোন বীরকে প্রেরণ করতে চাইছে সেনাপতির দায়িত্ব দিয়ে? বান্ধব, লঙ্কেশ্বর দশাননের
1,00,000 পুত্র, 1,00,000 নাতি, এক এক করে সকলেই সাগরের চেয়ে মৃত্যুবরণ করেছে। মিত্র পাতালে ছিল পাতালে সন্ন্যার মহিরাবণ, তার বংশ ধ্বংস করেছে ভক্ত মহাবীর। বর্তমানে একমাত্র জীবিত আছে লঙ্কা অধিপতি লঙ্কেশ্বর দশানন। মিত্র ভগবান লঙ্কা হতে সেনাপতির দায়িত্ব নিয়ে ছুটে আসবে লঙ্কা অধিপতি লঙ্কেশ্বর দশানন। মিত্র হ্যাঁ বন্ধু, আজ যখন রাবণ আসছে সেনাপতির দায়িত্বের রণস্থলে, তুমি আমাদের রামধানের মধ্যে সেনাপতির দায়িত্ব কাকে দিতে চাইছো বাবা? বন্ধু, আজও আমাকে বলে দিতে হবে এই রাম পক্ষ থেকে কে নেবে সেনাপতির দায়িত্ব। সত্যই মিত্র তাই যদি হয় বন্ধু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো বান্ধব। এই যে রাম রাবণী মহারণে করছো, এই রণের নাম কি বান্ধব? রাম রাবণের যুদ্ধ। রাম রাবণের যুদ্ধ। একদিকে রাবণ, অন্যদিকে রাম, তবেই তো হবে রাম রাবণের মহারণ। বন্ধু, বলো। লঙ্কা থেকে আসবে লঙ্কেশ্বর রাবণ, আর এখান থেকে যাবে রামচন্দ্র, তবেই এই যুদ্ধের নাম সার্থক হবে আজিকার রাম রাবণ মহারণে। তুমি ঠিক বলেছ মিত্রবর। সাগরের তীরে শ্রীরাম আর স্বর্ণলঙ্কায় রাবণ, দুজনের নামকে কেন্দ্র করে যুদ্ধের নাম দিয়েছে আমরা রাম রাবণের যুদ্ধ। এই যদি সত্য হয়, আজ আমি সেই সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করলাম। মহাবীর, অসংখ্য বানর বাহিনী হাতে তুলে তার লোহমধ্বর সকলকে তুমি জানিয়ে দেবে আজ লঙ্কেশ্বর রাবণ নিজেই আসছে সেনাপতির দায়িত্বের রণস্থলে, সকলে মিলে বাণের গতিরোধ করবে। একটি কথা মনে রাখবে, যে রাম রাবণের যুদ্ধ আমরা করছি, রাম রাবণের যুদ্ধ আজ আমি অবসান করতে চাই। আজকে যুদ্ধে থাকবে রাবণ জীবিত, নাই থাকবে শ্রীরামচন্দ্র জীবিত। আজকে যুদ্ধ হবে আমাদের শেষ যুদ্ধ। বেশ, তাই হবে প্রভু। আদেশ যবে দিয়েছ আর করিব না বিলম্ব। এই মুহূর্তে অসংখ্য বানর বাহিনী নিয়ে চলে যাবো সাগরের তীরে। জাগো জাগো সমস্ত বানর বাহিনী, এক একে সবাই হাতে লোহমুদ্গর ধারণ করো। রাম নামে করবে মুখরিত সাগরের তীর। আসে যদি লঙ্কেশ্বর রাবণ, ফিরে যদি জগন্নাথ করে লঙ্কার মাঝে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লক্ষণ আর বিলম্ব কৃষ্ণ ভাই, তুই চলে যা হনুমানের পশ্চাদে, অস্ত্রধারী অস্ত্র ব্যথাই করে নেবে। আর সাগরের তীরে যাবি সতর্ক পাহারায়। লঙ্কেশ্বর রাবণ আসলে রাবণের করবে বানের ক্ষতিরোধ। এই আমার আদেশ থাকলো। যথা আদেশ দেবতা। এতক্ষণ শুধু অপেক্ষায় ছিলাম তোমার আদেশের অপেক্ষায় দেবতা। যখন আদেশ করেছিল তার বিলম্ব করবো না, উন্মাদ হয়েছে যাবো সাগরের তীরে। আসিত লঙ্কেশ্বর রাবণ, আর করবো রণের গতিরোধ। আজ হবে আমাদের শেষ রণ। দেবতা, যাওয়ার পূর্বে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো দেবতা। আজ যেন আমরা জয় হতে পারি দেবতা। আশীর্বাদ করে তোদের কল্যাণ হোক লক্ষণ। মিত্রগণ, বলো বন্ধু। তুমি আমাকে দিয়েছে সেনাপতির দায়িত্ব বান্ধব, সেই দায়িত্ব আমি গ্রহণ করেছি, কিন্তু তোমার অনুমতি না পেলে তো আমি যেতে পারবো না রণস্থলে বান্ধব। অনুমতির কিবা প্রয়োজন বান্ধব? তুমি তো আজকে রাম রাবণে মহারণের সেনানায়ক, তোমাকে তো রণস্থলে প্রবেশ করতেই হবে বান্ধব। ক্ষণকালের মধ্যেই রণভেরি বেজে উঠবে বান্ধব। সময় মতো রণস্থলে প্রবেশ করতে না পারলে ওই রাবণ তোমাকে ধিক্কার দিয়ে বলবে, ভীরু রামচন্দ্র আমার বংশকে ধ্বংস করবার জন্য সকলকে মৃত্যু দিয়েছে, কিন্তু আজ আমাকে দেখে ভয়ে ভীতু হয়ে শিবিরে অপেক্ষা করছে। তুমি ঠিকই বলেছ মিত্রগণ, সময় মতো রণস্থলে না গেলে লঙ্কেশ্বর রাবণ আমায় ভীরু দুর্বল করবে। তাই বান্ধব যাচ্ছি আমি রণস্থলে। যাবার পূর্বে তোমাকে বলে যায় বান্ধব, এই রাম রাবণের যুদ্ধে আমি শুধু রথ, তুমি হয়েছে সারথি। তুমি যে পথে আমাদের পরিচালনা করছো, আমরা সেই পথে পরিচালনা হয়েছে বান্ধব। লঙ্কেশ্বর রাবণ যত বীর প্রেরণ করেছিল, সকলে বীরের মৃত্যুবান তুলে দিয়েছে তুমি রামবাণী হাতে। তোমার একমাত্র পুত্র, তাকেও তুমি ক্ষমা করেনি, তারও মৃত্যুবান তুলে দিয়েছিলে তুমি আমার হাতে। আজ তোমার জ্যেষ্ঠ লঙ্কেশ্বর রাবণ রণস্থলে করবে প্রবেশ, রাবণের সঙ্গে হবে শ্রীরামচন্দ্রের তেমন যুদ্ধ। আমি বান্ধব বান্ধব করে করবো স্মরণ, ছুটে গিয়ে তুমি আমায় রক্ষা করবে, আর রাবণের মৃত্যুবান তুলে দিয়ে
প্রতিজ্ঞা করবে তুমি পূর্ণ বান্ধব পূর্ণ। দেব বন্ধব দেব, এক এক করে সকলের মৃত্যুবান যখন রণস্থলে প্রবেশ করে আমি তোমার হাতে প্রদান করেছি বান্ধব অধিকার রাম রাবণীয় মহারণে লঙ্কেশ্বর রাবণের মৃত্যুবান যদি সংগ্রহ করতে পারি সময় মতো রণস্থলে প্রবেশ করে তোমার হাতে তুলে দেব বান্ধব। ধনুকে যোজনা করে লঙ্কেশ্বর রাবণকে হাতে যদি ধরাশায়ী করে নিতে পারো তাহলে রাম রাবণীয় মহারণ আদি হবে সমাপ্ত। বান্ধব আরে যদি মৃত্যুবান সংগ্রহ করতে না পারি, যদি তোমার অনুষ্ঠানে বিপদে পড়ো, একেবারে বান্ধব বান্ধব বলে স্মরণে করবে তৎক্ষণাৎ অনুষ্ঠানে প্রবেশ করে তোমাদের সকলকে সম্মানে উদ্ধার করে আবার নিয়ে আসবো বানর শিবিরে। রামচন্দ্র যত বীরকে প্রেরণা করেছিলেন নলিনীর গৈকবাক্য মহামন্ত্রী জম্ববান কুমার অঙ্গদের শত্রুর সমস্ত বীর রণভূমি পরিত্যাগ করে লেজ গুটিয়ে আপনার স্থানে বাড়িয়ে গেছে। সে ভিখারি রামচন্দ্র, আজকের দিনে সেই ভিখারি রামের বড় প্রয়োজন। হনুমান তুমি? যাও হনুমান, রণভূমি পরিত্যাগ করে চলে যাও, তোমার প্রভু রামচন্দ্রকে প্রেরণা করো আমার সম্মুখে। যাবার জন্য আসলে লঙ্কেশ্বর এসেছি তোমার রণের গতি রোধ করতে। এতই জমে বনবাসনা তোমার আমার সঙ্গে রণই করিবে। কত বাহুতে শক্তি অর্জন করেছ, উত্তোলন করে 84 মন লৌহ পত্তর, আজ মানে মানে আচ্ছাদিত করবো এই ভগবান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে। রামদাস মারতীয় রণভূমি পরিত্যাগ করে পালিয়ে গেছে। তবে কোথায় কোথায় সে ভিখারি ব্রতচারী? কোথায় লঙ্কেশ্বর রাবণ? শুনেছি নাকি আজ সাগরের তীরে রণে করতে আসবে। কোথায় রাবণ সম্মুখে ধরে শোন লঙ্কেশ্বর রাবণ। লঙ্কেশ্বর রাবণ তোমার সম্মুখে দণ্ডায়মান রণভূমিতে। তাই সে দেখো ওই ভিখারি যত বীরকে প্রেরণা করেছিল সমস্ত বীরেরা রণভূমি পরিত্যাগ করে পালিয়ে গেছে। তাই কে এসেছে তুমি রণভূমিতে? আমি রাম অনুযায়ী নাম বলে লক্ষণ। রাম লক্ষণ সত্য লক্ষণে যাও, তুমি আমার সমকক্ষা যোদ্ধা বীর হতে পারো। কেননা সমকক্ষা যোদ্ধা বীর বিহনে রণী করে আমি কলঙ্কের বোঝা মস্তকে নিতে চাই না। তাই যাও, তোমার সঙ্গে আমি রণে করবো না। এ রণ হচ্ছে রামের রাবণীয় মহারণ। ওই ভিখারি রামচন্দ্রকে পাঠিয়ে দাও আমার সম্মুখে। লঙ্কেশ্বর, যখন পেয়েছি তোমাকে একা, তাই তোমাকে স্বর্ণলঙ্কা জীবিত অবস্থায় ফিরিয়ে দিতে দিব না। যখন পেয়েছি সম্মুখে, তোমাকে মৃত্যু দিয়ে আমাদের প্রতিজ্ঞা করবো পূর্ণ। লক্ষণ, তুমি আমাকে মৃত্যু দেবে সে শক্তি তোমার কোথায় লক্ষণ? কেননা তোমার তো কাপুরুষত্বের পরিচয় আমি পেয়েছি লক্ষণ। তুমি যদি এতই বড় বীর, দেখুন বেলা যজ্ঞাগারে প্রবেশ করে আমার প্রিয় পুত্র মেঘনাথকে সপ্তরথী মিলে পশু সমনিধন করেছিলে, তুমি ওখানে বীরত্বের পরিচয় দিয়েছো না কাপুরুষত্বের পরিচয় দিয়েছো? তাই এসেছো তুমি রাবণের সম্মুখে। তোমার কথা শুনে আমার বড় হাসি পাচ্ছে লক্ষণ। তাই যাও যাও, এখনো সময় রয়েছে। কানের যদি মায়া থাকে ওই ভিখারিকে পাঠিয়ে দাও আমার ঈশ্বরের মুখে। লঙ্কেশ্বর, আমার দেবতার দর্শন পেতে গেলে তোমাকে যে ছোট নদীখানা করমে পার হতে হবে। বেশ বেশ, রণে করো, যাও আবার চালাও, আইন চালাও লক্ষণ। এতই জমে বনবাসনা রণে করিবে মমসনে। যাও আবার চালাও। আহ্বান
এই মুহূর্তে লঙ্কেশ্বরকে তোরা আক্রমণ। জ্যেষ্ঠ আর রামনস লক্ষণ রণভূমি পরিত্যাগ করে পালিয়ে গেছে। কোথায় কোথায় সে ভিখারি, কোথায় সে রামচন্দ্র? আজকের দিনে তার বড় প্রয়োজন। কোথায়? স্বাগত। শ্রীরামচন্দ্র আপনার সম্মুখে লঙ্কেশ। এসেছ ভিখারি, তোমারই বড় প্রয়োজন আজ বিশ্বত্রাস রাবণের। তবে লঙ্কেশ, এখন আপনাকে আমি বুঝিয়ে বলছি লঙ্কেশ্বর, রক্ষ জাতিকে যদি আপনি বাঁচাতে চান, ফিরে যান সৈন্য লঙ্কায়। ফিরে গিয়ে আপনি আমার ভাচ্চা সীতাকে স্বেচ্ছায় মুক্তি করে দিন। এ বীরের মুখশ্রিত বাণী নয় রামচন্দ্র, লঙ্কেশ এ হচ্ছে কাপুরুষত্বের কথা। কি বলতে চাইছেন লঙ্কেশ? রামচন্দ্র, কোন বীর যদি রণভূমিতে প্রবেশ করে, রণভূমি থেকে পিছু পদক্ষেপ করে, তার এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। লঙ্কেশ্বর যাচ্ছ বিশ্বত্রাস রাবণ উন্নত মস্তক নিয়ে ধরণী মণ্ডলে জীবিত করে জন্মগ্রহণ করেছে। তোমার কাছ থেকে স্বইচ্ছায় আমি উন্নত মস্তকের মতো করে পালিয়ে গিয়ে কাপুরুষত্বের পরিচয় দেব। লঙ্কেশ, আপনার বড্ড অহংকার, তাই না লঙ্কেশ? এই অহংকারে আপনার রক্ষ জাতি কিন্তু শেষ হয়ে গেল লঙ্কেশ। রামচন্দ্র, এই রাক্ষস জাতিদের অহংকারই হচ্ছে অলঙ্কার। অহংকার নিয়ে জন্মগ্রহণ করেছেন ধরণী মণ্ডলে, চির অহংকার নিয়ে মৃত্যুতে বরণ করিবে। তবু এই রাক্ষস জাতি কারো কাছে উন্নত মস্তকে নত করিবে না। তবে শুনুন লঙ্কেশ্বর, স্বেচ্ছায় যদি আপনি আমার সীতাকে ফিরিয়ে না দেন, যেমন ভাবে আপনার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতিকে আমি মৃত্যু দিয়েছে, আজ আপনাকেও মৃত্যু দিয়ে আমরা বীরের ঘরণী উদ্ধার করবো অশোক কারণ থেকে। সেটা সাগর তীরেই পরিচয় হবে কে কাকে মৃত্যু দে। তবে একটি কথা মনে রাখবে রামচন্দ্র, বিশ্বত্রাস রাবণে যদি সাগরের তীরে মৃত্যুকে বরণ করে মৃত্যুর পূর্বে তোমাকে কঠিন করে পরাজিত করে ছাড়বো, তবে আমি বিশ্বস্তমানন্দ পৌলস্তের নাতি বিশ্বত্রাস রাবণ, কামজিনী রাবণ, নারী হরণকারী রাবণ। বেশ, তার উত্তরের করে হাতে সরষে আসুন, দেখি আপনি কত বড় বীর হয়েছে। চলো বাড়ি চলো। সাবধান লঙ্কেশ্বর, সাবধান। শেষ হয়ে গেল লঙ্কেশ্বর রাবণ। আসন্ন রবি বাহিনী সকলে মিলে দাও রামবাহিনী জয় হলো, লঙ্কেশ্বর রাবণে হলো পরাজয়। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সাবধান লঙ্কেশ্বর, রামচন্দ্র, আপনার অহংকার আমি শূন্য করে দেবো লঙ্কেশ্বর। আপনার অর্থমানে আপনাকে মৃত্যু দিয়ে আমি সীতাকে উদ্ধার করবো অশোক কারণ থেকে। মন্ত্র বলবান এই মধ্যে লঙ্কেশ্বর আমরা প্রথম দিকে দ্বিতীয় একসঙ্গে পঞ্চম মনে কলম করত।
আসন্ন বানর বাণী সকলে মিলে গাও রাম বাণী জয় হলো লঙ্কেশ্বর রাবণের হলো আচ্ছুতনীয় পরাজয়। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ পঞ্চমুণ্ড গর্দন করেছো, তুমি মনে ভাবছো বিশ্বত্রাস রাবণ ধরাশায় হয়ে পড়েছে, তাই না? সবে মাত্র তো আমার কামে ক্রোধ লাভ মহামাদের পঞ্চমুণ্ড গর্দন করেছো, এখনো বিশ্বত্রাস রাবণের পঞ্চমুণ্ড রয়েছে, তাই তুমি মনে ভাবছো বিশ্বত্রাস রাবণকে পরাজিত করবে, তাই না? ওই পঞ্চমুণ্ড আমি কর্তন করবো লোকে সাবধান লোকে। পঞ্চম ষষ্ঠম একসঙ্গে নবম মুন্ড গলন করো। শেষ হয়ে গেছে লঙ্কেশ্বর। অসংখ্য রবি বাহিনী সকলে মিলে গাও রাম বাহিনী জয় হলো। আজ লঙ্কেশ্বর রাবণের হলো শোচনীয় পরাজয়। জয় শ্রী রামচন্দ্রায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। রামচন্দ্র নবম মুন্ড গর্দন করে আনন্দে আত্মহারা হয়ে গড়ে উঠেছ সাগরের সৈকতে সকল বানরদেরকে নিয়ে, তাই না? তুমি মনে ভাবছো আজ আমার নবম মুন্ড গর্দন করেছে বলে বিশ্বত্রাস রাবণ ধরাশায় হয়ে পড়েছে। সবে মাত্র তো তুমি আমার কামে ক্রোধে লোভে মহামাদে মৎসর্য বিবেকে বুদ্ধি জ্ঞানে এই নবম মুন্ড গর্দন করেছ, তাই চেয়ে দেখো রামচন্দ্র যে নবম মুন্ড তুমি গর্দন করেছ সেই নবম মুন্ড আমার শৈব নামের গুণে আমার স্কন্ধে জোড়া দিয়েছে। তবে শুনুন লঙ্কেশ্বর, যে নবম মুন্ড আমি কর্তন করেছি আজ থেকে সেই নবম মুন্ড আপনার কোনো কর্মে লাগবে না। তোমার মতো ভিখারির কাছে ওই নবম মুন্ডর নেই তো প্রয়োজন। এখনো পিতৃ উন্নত শির রয়েছে স্কন্ধে, একে মুন্ডেই তোমার মতো ভিখারির কাছে যথেষ্ট। তাহলে তরণ করে হাতে একসঙ্গে প্রমাণ করো সাবধান লোকেশ্বর সাবধান। আমি দশ মহাবিদ্যা বর্ণনা করলাম, সেই 10 মহাবিদ্যা বলে আপনাকে করবো আমি ধরা। এসেছিস তোরে বিশ্বাস হাতিনি চলুনি আমার এসেছিস। আজ তোমার সন্তানের সঙ্গে তুমি চর্চা বৃদ্ধি অবলম্বন করেছ। ওই
তোমার মুখস্থিত বাণী তো আজ আমার জীবনে ফলভূত হলো না। তুমি বলেছিলে এই রাম রাবণী মহারণী আমার হবে জয়, রামচন্দ্রের হবে পরাজয়। কই আজ রামচন্দ্র আমায় কঠিন করে পরাজিত করেছেন সাগরের তীরে। তোমার মুখস্থিত বাণী আমার জীবনে ফলভূত হলো না গো বিশ্বাসঘাতিনী জননী আমার। রাবণ, মা তাকিয়ে দেখ রাবণ, আজ তোর জয় হয়েছে পুত্র। তা তো রাম লক্ষ্মণ সকলেই পরাজিত হয়ে এই রণস্থল থেকে পালিয়ে গিয়েছে। কি বলছো গো জননী? হ্যাঁ রাবণ, আমার জয় হয়েছে। রামচন্দ্র একে একে আমার নবম মুন্ড কর্তন করেছেন। দশম মুন্ড কর্তন করবার জন্য দশম মহাবিদ্যমান যোজনা করেছিলেন ধনুকে। তারপরে বলছো তুমি আমার জয় হয়েছে, রামচন্দ্রের পরাজয় হয়েছে। সত্য রাবণ। বেশ জননী, তুমি যবে বলছো যে আমার জয় হয়েছে, রামচন্দ্রের পরাজয় হয়েছে, সে দেখো মা, সাগর সৈকতের সমস্ত কবি বাহিনী সমস্ত প্রজা দেখলো আমাকে কঠিন করে পরাজিত করেছে। কি করে এই মর্তবাসী বুঝতে পারবে যে আমার হয়েছে জয়, রামচন্দ্রের হয়েছে জননী? ঠিকই বলেছ মা, ঠিকই বলেছ। কেননা যে ভক্ত অন্তর জগতে বিচার করিবে সে সদা সর্বদাই দেখবে, সদা সর্বদাই রাবণের জয় হয়েছে। আর যে বহির জগতে দেখবে তারা দেখবেন যে রামচন্দ্রের জয় হয়েছে। তোমার মুখস্থিত বাণী চিরস্মরণীয় হয়ে থাকবে মা, কেননা চিরদিন রাবণেরই জয় হবে। তবে বেশ মা, তোমার এই মুখস্থিত বাণী শুনে তোমার এই আবেগ বাক্য শুনো, এই লজ্জার মুখ নিয়ে, কেননা আগত সভ্য যুগের মানবদের অন্তর জগৎ বিচার করবার মতো শক্তি থাকবে না মা। সকলে আধ্যাত্মিক জগৎ হারিয়ে ফেলবেন। তাই তো আমি এই লজ্জার মুখ নিয়ে এই সাগর সৈকতে পরিত্যাগ করে স্বর্ণ লঙ্কায় যেতে চাইনি মা। আমি আর স্বর্ণ লঙ্কার প্রাসাদে ফিরে যেতে চাইনি মা। ওরে পুত্র, মা তোকে তো যেতে হবে স্বর্ণ লঙ্কায়। না মা, না, আমি আর এই লজ্জার মুখ নিয়ে স্বর্ণ লঙ্কার প্রাসাদে ফিরে যেতে চাইনি মা। আমি আর ফিরে যেতে চাইনি। তুই দুঃখ করিস নি পুত্র, তোর ওই লজ্জিত মুখ আমার মমতার আঁচল দিয়ে ঢেকে তোকে নিয়ে যাব স্বর্ণ লঙ্কার মাঝে। কি বললে জননী? তোমার সারের অঞ্চলে আবৃত করে আমায় নিয়ে যাবে স্বর্ণ লঙ্কার প্রাসাদে? হ্যাঁ রাবণ। বেশ বেশ জননী, তোমার মন ইচ্ছায় পূর্ণ হোক। তাও মা, একটিবারে তোমার শরীর অঞ্চল আবৃত করে আমায়, তোমার শরীর অঞ্চলে আবৃত হয়ে আমি যাত্রা করব স্বর্ণ লঙ্কার প্রাসাদে। চলো যোগ বিশ্বপ্রাসরে যাত্রা শক্তি মহামায়া দোষ ভুজগত্তায়নে। চলো মা, চলো, আমায় নিয়ে চলো স্বর্ণ লঙ্কার। বেশ, চল রাবণ। হ্যালো, আস্তে উপস্থিত অগণিত রাম ভক্তগণ, সকলের চরণে জানাই ভক্তি ভরা প্রণাম। আজ আপনাদের সম্মুখে যে পালা তুলে ধরেছি, লঙ্কেশ্বর রাবণের নবম মুন্ড কর্তন। অবশেষে দেখবেন অকাল বোধন দেবী দুর্গা পূজা। যে দুর্গা পূজা